জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে চালু হয়েছে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ। পরীক্ষামূলকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে শুরু হয়েছে এই কার্যক্রম। মাঠ পর্যায়ে এর বাস্তব চিত্র কেমন? মেহেদী আরেফিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলা, এ যেন নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতি বদলাতে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে ইতোমধ্যেই অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হয়েছে। এখানে কিউআর কোড স্ক্যান করেই গ্রাহকের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী দেওয়া হচ্ছে তেল। ফলে অতিরিক্ত জ্বালানি নেওয়ার সুযোগ কমছে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসছে। এই উদ্যোগ সম্পর্কে ট্রাস্ট এনার্জির সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আবুল আলা মোহাম্মদ তৌহিদ বলেন, অ্যাপ ভিত্তিক এই পদ্ধতির মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়ছে এবং মনিটরিং সহজ হচ্ছে। ফুয়েল পাসের যে অ্যাপটা, এটা পাইলট প্রজেক্ট হিসেবে এলএন বাড়িতে আমরা শুরু করেছি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এবং প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মোটরসাইকেল গ্রাহক তাদেরকেই এই অ্যাপে উৎসাহিত করা হচ্ছে। তাদেরকে আমাদের এখানে সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমে তারা এই ফুয়েল পাস অ্যাপে যাচ্ছে, ইনস্টল করছে, এবং যারা যারা করছে তাদেরকে আমরা উৎসাহিত করছি। যারা এই ব্যাপারে আগ্রহী তাদেরকে আমরা একটু অগ্রাধিকার ভিত্তিতে আমরা তেল দিচ্ছি। এবং এখানে যেটা হলো সেটি হলো যে আমাদের অপারেটিং এন্ডে আমাদের যারা নজেল অপারেটর আছে তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপটা ইনস্টল করা আছে। এই অ্যাপের মাধ্যমে সে যখন এখানে প্রবেশ করে তাহলে সে জানতে পারে যে কী পরিমাণ তেল মজুদ আছে। এটা অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো, আপনার কী পরিমাণ টাকা আছে, গ্রাহক এন্ডে যখন এটা সে ইনসার্ট করে তখন দুটো ইন্টারলিঙ্ক হয়ে যায়, এবং যতটুকু সে গ্রহণ করে সেটি আমাদের অ্যাপে, অর্থাৎ যারা নজেল অপারেটর আছে তাদের ওখান থেকে ডেবিট হয়ে যায় এবং সে একটা সিস্টেমের ভিতরে চলে আসে। ইট ইজ রেকর্ডেড যে হাউ মাচ হি হ্যাজ ড্রন। অ্যাপ ব্যবহার করে জ্বালানি নেওয়া মোটরসাইকেল চালকেরা বলেন, রেজিস্ট্রেশন করার পর এখন আগের তুলনায় অনেক কম সময়ে তেল পাচ্ছেন তারা। 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে আমি আসছি। সবাই যখন অ্যাপে চলে আসবে হয়তোবা সবারই 7 ঘন্টা না লাগলেও হয়তোবা 2 ঘন্টার মধ্যে সবাই তেল পেয়ে যাবে। আশা করি হয়তোবা এর চেয়েও কম সময় পেয়ে যেতে পারে। অতিরিক্ত তেল নেওয়া তো ডেফিনেটলি বন্ধ। 10 লিটারের বেশি আমি নিতে পারবো না, আমি পার ডে একবারই তেল নিতে পারবো। এই যে আপনি চাইলেই দিনে 2বার 3বার তেল নিতে পারবেন না, চাইলেই বাসায় নিয়ে তেল স্টোর করতে পারবেন না। উনি যেমন হচ্ছে অ্যাপসে আসছেন, লাইন মাত্র উনি 1-1.5 ঘন্টা ওয়েট করছে, তো আমরা তো 8 ঘন্টা ওয়েট করছি। আগে যেমন অ্যাপসে ইনস্টল করে আমি 1-1.5 ঘন্টা ওয়েট করে চলে আসতে পারতাম। এইটা ভালো আমি মনে করি, বিকজ অনেকে দেখা গেছে স্টক করতেছে বা নানানভাবে অবৈধভাবে বিক্রি করার চেষ্টা করতেছে। এতে হলে কি হলো, একজনের যতটুকু প্রয়োজন সে মান্থলি ততটুকুই নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। অ্যাপ ইজি আছে, জাস্ট হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার ঢাকা না ঢাকা মেট্রো কোনটা সিলেকশন করতে হবে। সিলেকশন করলে অটোমেটিক সে ভেরিফাই করে নেবে। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল পাওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপও তৈরি হচ্ছে না, যা তাদের জন্য স্বস্তিদায়ক। আমি যখন কাছাকাছি আসলাম তখন ওই যে ব্যানারটা দেখলাম, ওখানে হচ্ছে দেখাচ্ছে যে অ্যাপস দিয়ে আপনার এরকম করা যাবে, আমার ট্র্যাক রাখা যাবে। ইউজুয়ালি অ্যাপস না থাকে আমি 1000 টাকা তেল পাইতাম, এখন হচ্ছে আমি 1200 টাকা তেল পাচ্ছি। তাহলে এটা অবশ্যই আমার জন্য সুবিধা হয়েছে। তবে একজন চালক অভিযোগ করেন, তিনি অ্যাপে একাধিকবার চেষ্টা করেও প্রবেশ করতে পারছেন না, যা তার জন্য কিছুটা ভোগান্তির কারণ হচ্ছে। তারা 8টায় এসে নিয়ে চলে গেছে, আর আমরা 4টায় এসে এখন নিলাম। তারা 8টায় এসে তারা মনে করেন এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে গেছে। অ্যাপ ছিল বোধে, তো আমরা অ্যাপসে ট্রাই করলাম, ঢুকতেই পারতেছি না। আমি বললাম যে তাহলে কেউ অ্যাপসে আমার ডাউনলোড করে দিক। অ্যাপসে ঢুকতেই পারতেছি না, কীভাবে আমরা ডাউনলোড দেবো? তাহলে হয়তো সময় বাঁচছে। 4টায় দাঁড়াইছে, এখন বেরোইলাম। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এখনও অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে এখানে ফুয়েল পাস কার্যক্রম চালু হবে। হুন্ডাতে তেল থাকা অবস্থা আবার তেল নিচ্ছে, অ্যাপ চালু হলে এটা বন্ধ হয়ে যাবে। টাঙ্কিতে 500 টাকা তেল দিলে দেখা যায় 2 লিটার বা 1 লিটার যাওয়ার পর টাঙ্কি ফুল হয়ে যায়। অ্যাপসে বোধহয় আপনার কালকে কিছু এন্ট্রি হয়েছে, তার আগের দিন একটা কিছু হয়েছে, হয়তো কালকে তো চালু হবে। মানুষের দুর্ভোগ যেটা, এটা একটু কমবে আর কি। যারা রেজিস্ট্রেশনের বাইরে যারা থাকবে তারা কিন্তু পাবে না। ফুয়েল পাস পেতে গ্রাহকদের fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এরপর পাওয়া কিউআর কোড স্ক্যান করলেই নির্ধারিত জ্বালানির পরিমাণ দেখতে পাবেন গ্রাহক। স্মার্টফোন না থাকলেও কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অনিয়ম কমবে এবং কেন্দ্রীয়ভাবে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহজ হবে। তবে ব্যবহারকারীদের প্রযুক্তিগতভাবে অভ্যস্ত করে তোলাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক এই উদ্যোগ যদি সফল হয় তবে ধাপে ধাপে দেশের সব পরিবহনকে এর আওতায় আনা হবে, যা জ্বালানি খাতে নিশ্চিত করবে শৃঙ্খলা ও স্বচ্ছতা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।